বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সোনামুড়ি উপজেলা বিএনপি পরিবার আমরা গভীরভাবে শোকাহত, কারণ সোনামুড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সোনামুড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং সোনামুড়ি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বর্তমান নোয়াখালী জেলা বিএনপির সদস্য, সোনামুড়ি উপজেলার বিএনপির পরিবারের প্রতিটি মানুষের হৃদয়ে যা স্থান, তিনি হচ্ছেন আনোয়ারুল হক কামাল। কামাল ভাই আজকে সকাল ৬টা ৩০ আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। আমরা বিএনপি পরিবার অত্যন্ত শোকাহত। কামাল ভাইয়ের মৃত্যুতে সোনামুড়ি উপজেলা তথা নোয়াখালীর রাজনীতিতে বিশাল এক শূন্যতার সৃষ্টি হয়েছে এবং কামাল ভাই আমার জানা মতে ১৯৮৯ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই দলটাকে মনে প্রাণে ভালোবেসে দীর্ঘদিন যাবৎ দলের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং দায়িত্ব পালনকালীন সময়ে আমি যতটুকু দেখেছি, আমিও জেলার দায়িত্ব পালন করেছি, পাশাপাশি থানার দায়িত্ব পালন করেছি। উনি আহ্বায়ক ছিলেন, আমি সদস্য সচিব ছিলাম। বিশেষ করে স্বৈরাচারিণী হাসিনা বিরোধী আন্দোলনে ওনার যে ভূমিকা ছিল এবং এক পর্যায়ে জেলখাটা থেকে আরম্ভ করে ওনার ত্যাগ, ওনার প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ আমার চোখের উপর মনে হয় যেন ভাসে। সেক্ষেত্রে আমি দেখেছি যে কর্মীদের মূল্যায়ন, নেতাদের মূল্যায়ন উনি অন্তর থেকে করেছেন। সেজন্য কামাল ভাইকে ভুলার মতো না, আমরা কামাল ভাইকে ভুলতে পারবো না। কামাল ভাইকে অন্তর থেকে ভালোবাসি। এই কারণেই কামাল ভাই প্রতিটি প্রোগ্রামে যখনই পর্যন্ত রাতে ৩টা বাজে মন চাইছে কল দিছে যে দিদা তুমি কই, তো বলতাম যে ভাই আসি তো, যে সকালবেলা তো এই প্রোগ্রাম করতে হবে। তো রাতে ৩টা বাজে বলার পর সকাল ৭টা বাজে প্রোগ্রাম করা খুব টাফ ব্যাপার। তখন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা মেসেঞ্জারে যে কোনোভাবে হোক কল দিয়ে বা মেসেজ দিয়ে রাখতাম যে অমুক সময় অমুক মিছিল হবে। ৫০ জনকে বলছি, হয়তো ১০ জন এসছে, ১৫ জন এসছে, ২০ জন এসছে, আমরা করে ফেলছি। আর সকল প্রোগ্রামগুলোকে হঠাৎ করে বলতো যে এই মুহূর্তে প্রোগ্রাম করতে হবে, আমরা কিন্তু করে ফেলতাম। জাতীয়ভাবে সিদ্ধান্ত আসতো, আমরা সিদ্ধান্তগুলো কার্যকর করেছি। হুকুম ভাই সিদ্ধান্ত দিচ্ছে, সকল সিদ্ধান্তকে আমরা কার্যকর করার চেষ্টা করেছি। আজকে আমাদের একজন অভিভাবক, আমি মনে করি উনি আমার সভাপতি হিসেবে উনি আমার অভিভাবক ছিলেন। আজকে আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি। সেই জন্য আমরা সোনামুড়ি উপজেলা বিএনপি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করি আনোয়ারুল হক কামালের কর্মের প্রতি, পাশাপাশি ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন ওনার পরিবারকে ধৈর্যতর তৌফিক দান করেন এবং আল্লাহ পাক যেন ওনার অতীতের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আগামীকাল সকাল 10টা 30 আমাদের সোনামুড়ি রেল ময়দানে মসজিদের সামনে আমাদের জায়নামাজ অনুষ্ঠিত হবে কামাল ভাইয়ের। সেই জায়নামাজাতে আমি মনে করি যে নোয়াখালী জেলা তথা সোনামুড়ি উপজেলা এবং পৌরসভার প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আসবেন, যারা এই দলটাকে ভালোবাসেন, কামাল ভাইকে ভালোবাসেন। আমার বিশ্বাস এবং আস্থা এখানে হাজার হাজার মানুষ শুধু কামাল ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং কামাল ভাইয়ের জন্য দোয়া করার জন্য সবাই আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি শুধু এইটুকু সর্বশেষ বলবো যে একদিন আমাকেও মরতে হবে, সবাইকে মরতে হবে। আমরা সকলে অন্তত দেশ এবং জাতির প্রয়োজনে ভালো কাজ করব, নিজের প্রয়োজনে ভালো কাজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।